দিনের বেলা আমি যেখানে মাহফিলে যাই 2টা থেকে বক্তব্য রাখি, দুপুর 2টা থেকে। কিন্তু আপনাদের এখানে তো আবার সবচেয়ে বড় কাজ ছিল জুমার নামাজ, এ তো ফরজ, ঠিক না? আগেও এইভাবেই আমি এখানে আপনাদের খেদমত করেছি, এবারও তাই করেছি। জুমা খুতবা তারপর আমরা বক্তব্য রেখেছিলাম, এখানেও আজকেও তাই সেভাবেই হচ্ছে। তা আপনার অধিকাংশ মানুষই না খেয়ে বসে আছে, ঠিক না? সমস্যা তো নাই, আমিও জানি, কিন্তু ক্ষুধার যন্ত্রণা এটা সবচেয়ে কষ্টকর। তবে মনে রাখবেন, খাদ্য 2 প্রকার। কয় প্রকার? আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন, গিযাউন তাকুমু বিহিল আবদান ও গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ। এক প্রকার খাদ্য যা খেলে দেহটা শক্তিশালী হয়, সুঠাম হয়, দেহের ষষ্ঠ বাড়ে। না খেলে ক্ষুধা লাগে, দেরি করলে মানুষ মরে যায়, ঠিক না? আরেক প্রকার খাদ্য যা গ্রহণ করলে রুহুটা শক্তিশালী হয়। কিছু না, আওয়াজটা বাড়ায় দাও হরেন। রুহুটা কি হয়? শক্তিশালী হয়। তো মানুষের দেহটা আল্লাহ তাআলা তৈরি করেছেন মাটি থেকে। মাটি থেকে মানে মাটির সার নির্যাস থেকে, ঠিক না? এই জন্য দেহের যত খাদ্য আসে মাটি থেকে, চাল ডাল গম আটা ময়দা ফল ফলাদি কোত্থেকে আসে? কারণ দেহটা আল্লাহ বানাইছেন মাটির সারু নির্যাস থেকে, খাদ্যটাও আসে। রুহুটা এসেছে আসমান থেকে, রুহের খোরাকটাও এসেছে আসমান থেকেই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই কোরআন কারীমের গিযা মানুষ যখন গ্রহণ করে তার হৃদয় পবিত্র হয়, তার রুহটা শক্তিশালী হয়। সুবহানাল্লাহ। আজকে আমি তরিকত তাসাউফের কিছু কথা বলবো, যেটার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি বর্তমান সমাজে। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন সহায় সম্পদ, সন্তান সন্ততি, বিত্ত বৈভব কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন শুধু সেই ব্যক্তি যে পরিশুদ্ধ পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে, তার কোনো চিন্তা নাই, তার মুক্তি নিশ্চিত। বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে হৃদয়টা কি করতে হবে? পবিত্র। হৃদয়টা পবিত্র করতে হবে। তরিকত তাসাউফের যত কথা সব হচ্ছে হৃদয় কেন্দ্রিক। কি কেন্দ্রিক? তরিকত তাসাউফ কি? এটা দিল কি দুনিয়া, দিল কি দুনিয়া। এলমে শরীয়তটা বাহ্যিকের সাথে সম্পর্ক, ঠিক না? দেহ পাক, কাপড় পাক, জায়গা পাক, সব শরীয়তের সাথে সম্পর্ক। নামাজের আহকাম আরকান, রুকু সেজদা সব শরীয়তের সাথে সম্পর্ক। নামাজের আহকাম আরকান এসব হচ্ছে জাহের, আর নামাজের দিল যে আল্লাহর দিকে থাকে ওটা বাতিন। ওটা কি? ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তার দেহের কেবলা হয় কাবা, ওটা শরীয়ত। আর দিলের কেবলা হয় স্বয়ং আল্লাহ, ওইটাই মারেফাত। সুবহানাল্লাহ। দেহের কেবলা কাবা, দিলের কেবলা আল্লাহ। দেখেন, এক নামাজের মধ্যে শরীয়তও আছে, মারেফতও আছে। এই জন্য যার কাছে নামাজ নাই ওর কাছে শরীয়তও নাই, মারেফতও নাই, আছে মাইনের পথ। আছে কি?
বাংলাদেশে ভণ্ড কিছু পীর ফকির আছে, ওদের কাছে শরীয়ত নাই। আরে ভাই, দুধ ছাড়া মাখন হয়? শরীয়ত যেখানে নাই ওখানে মারিফত থাকতে পারে না। ইমামে সাহরওয়ার্দী বলেন, আশ-শরিয়াতু কাল্লাবানি ওয়াল মারিফাতু কাজ-জুবদা। শরীয়ত হচ্ছে দুধের মতো, মারিফত হচ্ছে সেই দুধের মাখনের মতো। দুধ নাই, মাখন নাই, শরীয়ত নাই, জোরে বলতে হবে আছে। বাইরের পথ আছে কি?